তারা স্পেশাল ডিসকাউন্টও ওরা দেবেন ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য। ভিজিট করার পর আমাদের এখানে অনেক কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু শীঘ্রই টিএসআর আমাদের পুলিশ যেটা ছিল সেই ব্যাটালিয়নটা উঠিয়ে নিয়ে গেছে, টিএসআর এসছে। টিএসআর আসাতে প্রথমেই এগিয়ে আসার জন্য অনুরোধ রাখবো ত্রিপুরা ইস্পাত থেকে শিশু প্রদান করবার জন্য। 15 দিন আগে এখানে আমি এসেছিলাম। এই অত্র এলাকার ইন্ডাস্ট্রি একটা রিভিউ করার জন্য আমি এখানে এসেছিলাম। বিভিন্ন বিষয় আমার কাছে উত্থাপন করা হয়েছিল। বিশেষ করে এখানকার যে কথাটা আমাদের এই এলাকার মাননীয় বিধায়ক তথা স্পিকার মহোদয় উল্লেখ করেছেন যে যখনই কোনো জায়গায় ইন্ডাস্ট্রি এই ধরনের ডেভেলপ হয় সেখানে যদি শান্তি এবং অশান্তির বাতাবরণ থাকে তাহলে কোনো অবস্থায় সেখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে। উনি আমার স্বর্গীয় পিতার নামও করেছেন। আমার পিতাজিও একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন। এখানে অনেক কলকারখানা উন্নয়ন ছিল। তো আমরা ছোটোবেলা থেকেই দেখেছি কীভাবে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার পথে আগের যারা এখানে রাজ করেছে কর্মচারীদের আন্দোলনের নামে উশৃঙ্খলতা সৃষ্টি করে ধীরে ধীরে সেই ইন্ডাস্ট্রিগুলো ওরা নষ্ট করে। কিছু কথা বলার, যেহেতু এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমার একটা বাড়তি দায়িত্ব থাকে যে ত্রিপুরার এই সম্পদ কীভাবে আছে, কীভাবে থাকবে, কীভাবে থাকা উচিত। 2018-তে যখন পরিবর্তনের সূচনা হলো, আমি জানি না ইতিহাস ছাড়া কিন্তু ভবিষ্যৎ গড়ে ওঠে না, এবং সব উত্থানের পিছনে একটা গল্প থাকে এবং সব প্রতিষ্ঠার পরেই একটা স্বপ্ন গড়ে ওঠে। এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। আমি জানি না কেন ওনার্স অ্যাসোসিয়েশন আজকে উল্লেখ করলেন না যে এলাকাবাসীর ভূমিকা। আমি জানি না আজকে আমাদের পারিপার্শ্বিক এলাকার গাঁও প্রধানদের নিমন্ত্রণ করা হয়েছে কিনা, কিন্তু করা দরকার ছিল, কারণ সব প্রতিষ্ঠানেরই রক্ষক হয় এলাকাবাসী। ত্রিপুরাবাসী আসতে অনেক দূর, কিন্তু এলাকাবাসী যারা জনপ্রতিনিধি তাদের একটা অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। আমরা আমাদের সরকার যেদিন শপথ গ্রহণ করলো তার পরদিন সকাল থেকে ইন্ডাস্ট্রির সমস্ত অফিসে হুলিয়া জারি হয়ে গেল। গল্পটা অনেকের জানা নেই হয়তো, সেই জন্য আবার মনে করিয়ে দিচ্ছি। প্রত্যেকটি কোম্পানিতে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা চাঁদার নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে ওনারা গেলেন, ওনার্স অ্যাসোসিয়েশন। আমি বললাম নিশ্চিন্ত মনে ফিরে যান। 24 ঘন্টার মধ্যে সেই নোটিশ আমি প্রত্যাহার করে দিয়েছি। এবং তারপরে এই অল ত্রিপুরা ওনার্স অ্যাসোসিয়েশন, খুব সম্ভবত সেদিন আমাদের সভাপতি চানমোহন শাহ ছিলেন কিনা কিন্তু আমার খেয়াল নেই, নিয়ম কোথাও ছিলেন না, কারা তোমরা বোঝা গেছিল। সবাই গিয়ে আমাকে অনেক অভিনন্দন জানিয়েছিল। এটা আমার দায়িত্ব ছিল, কারণ ব্রিটিশারদের আমরা যতই ভারত ছাড়ার জন্য ত্যাগ করেছি, সব কাজ খারাপ করেছে কথা বলা যাবে না। কারণ যে কোনো প্রতিষ্ঠানের ফার্স্ট প্রয়োজন হচ্ছে তার প্রোটেকশন। কিন্তু আমাদের দেশে আমরা উল্টো পথে হাঁটি। স্কুল আছে, খেলার মাঠ আছে, বাউন্ডারি ওয়াল, নাইট গার্ড নেই। স্কুলের মধ্যে অসামাজিক কাজ হয়, এটাকে বাজেভাবে ব্যবহার করা হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে প্রোটেকশন। আমার মনে আছে তখন টিআইডিসির চেয়ারম্যান, টিআইডিসি কমিটি হয়নি, ফার্স্ট মিটিং হয়েছিল টিআইডিসির এই উজ্জ্বলনগর সমস্ত ব্যবসায়ীদের নিয়ে। সেদিন ইন্ডাস্ট্রি মিনিস্টার হিসেবে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লববাবুকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি সেটা কন্ডাক্ট করুন, তাদের কী সমস্যা, কী করা দরকার, আমাদের কী বক্তব্য, একটা মত বিনিময় হোক, আদান প্রদান হওয়া দরকার। এবং গভর্নমেন্টও একটা স্টেপ নিয়ে একসঙ্গে তো সব করা যাবে না, সেগুলোকে প্রতিষ্ঠা করবে। কারণ এই এত বড় একটা এরিয়া, ধীরে ধীরে আপনারা যদি কোয়ার্টার্স করেন, এখানে স্কুল হতে পারে। আপনারা বিশ্বাস করবেন যে পুরো আমার এলাকায় 60,000 লোক, একটা প্রাইমারি হেলথ সেন্টার ছিল না। এই সরকারের আমলে আমরা সেটা পেয়েছি, তার কাজ হয়তো ইতিমধ্যে শুরু হবে। একটা অ্যাম্বুলেন্স নেই, ছিল না।
আলাদা একটা ফায়ার ব্রিগেড স্টেশন সেখানে আলাদা করে যায়নি। তো সেগুলো আমরা ইতিমধ্যে পেয়েছি, কলেজ ছিল না, আমরা ডিগ্রি কলেজ পেয়েছি, কাজ চলছে, ট্যুরিজমের প্রজেক্ট আমাদের স্যাংশন হয়েছে। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি। খেলাধুলার ছেলে মেয়েদের জন্য আমার এখানে ডিসি ভারত একটা মিনি স্টেডিয়াম হবে। এখানেও হয়তো আগামী দিন আপনাদের যদি স্টাফ কোয়ার্টার্স হয় বা আপনাদের যারা মালিক পক্ষের বা যারা ম্যানেজার থাকবেন তাদের ছেলেমেয়েরা থাকে, এখানে একটা স্কুল হতে পারে বা আশেপাশে একটা ভালো স্কুল হতে পারে, আশেপাশে বাজার হতে পারে, ছোটোখাটো মল করা যেতে পারে। যাই হোক, এটা ধীরে ধীরে এটার অগ্রগতির সঙ্গে সঙ্গে সেটা বের করবে। আমি অনেক সময়